हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले लॉन्ग खेलिए हर रोज। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। সেলাম জাহাপানা। এসো এসো, বলো কি খবর? খবর আর কি জাহাপানা, তেমন গরম খবর বলতে তো আর কিছুই নেই। আরে গরম খবর নেই তো কি হয়েছে? খবর তৈরি করো, আমার অধীনে রাজাদের উপর কোনো না কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করে খবর বানাও। আমিও ঠিক এই কথাটাই ভেবে এসেছি হুজুর। কি ভেবেছো? বলছিলাম কি মহারাজ কৃষ্ণচন্দ্র তো আজকাল আর তেমন কোনো নতুন ধরনের নজরানা পাঠায় না। একেবারে হক কথা বলেছো। নতুন নজরানার কথা বললেই বলে নতুন কি আর পাঠাবো হুজুর, আপনার ভান্ডারে যা নেই। ওটা ওর চালবাজি কথা। হ্যাঁ, আমার মনে হয় এসব নাকে কাঁদুনি গিয়ে নতুন কোনো নজরানার কথা কৌশলে এড়িয়ে যায়। না হুজুর না, ওকে ছাড়া চলবে না। কিন্তু ওকে ধরবে কি করে? ওকে একটা পত্র পাঠান, পরিষ্কার লিখে দিন আপনার ভান্ডারে নেই এমন কোনো জিনিস ও যেন পত্র পাঠায়। না পাঠালেও রাজ্য আক্রমণ করা হবে। বহুত খুব বেড়ে মতলব বার করেছো। আমি আজই পত্র পাঠাবার ব্যবস্থা করছি মালিক। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার সেলাম নেবেন। নবাব এই পত্র পাঠিয়েছেন। নবাব চিঠি পাঠিয়েছেন? আরে দাও দাও। নবাব কুশলে আছেন তো? হ্যাঁ, মুর্শিদাবাদে সবই কুশল। আমি তাহলে এখন আসছি মহারাজ। সে কি, আহা, জল খাবারটা অন্তত খেয়ে যাও। না মহারাজ, আমার তাড়া আছে। সর্বনাশ! মহারাজ, চিঠিতে কি খারাপ কিছু লেখা আছে? খারাপ মানে এই যে একেবারে খারাপস্য খারাপ। পত্রে নবাব লিখেছেন যে নবাবের ভান্ডারে নেই এমন কোন জিনিস যেন পত্র পাঠানো হয়। না পাঠালে নবাবের সৈন্য কৃষ্ণনগর আক্রমণ করবে। সে কি? নবাবের ভাঁড়ারে নেই কি এমন জিনিস আমার কাছে আছে যে আমি পাঠাতে পারি? নবাবের ভাঁড়ারে তো হিরে জহরত সোনা দানা টাকা পয়সা শস্য দানা সবই আছে। এ দুনিয়ায় পাওয়া যায় তা তো সবই মজুত ওনার ভান্ডারে। বুঝছেন না, এসব হচ্ছে নবাবের জুলুম। সে তো ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু না পাঠাতে পারলে নবাব যদি সত্যি সত্যি আমার রাজ্য আক্রমণ করে বসেন। উল্লেখ করবে, আমরাও পাল্টা জবাব দেব। কিন্তু ওই বারবার নবাবের এরকম ওই অন্যায় আবদার তো আর সহ্য করা যায় না। আমিও সেনাপতির সাথে একমত। বারবার সহ্য করা হয় বলেই নবাব আরো পেয়ে বসে। তাই নবাব যদি যুদ্ধ চান তাহলে যুদ্ধই হোক। দেখো, তোমাদের কথা আমি বুঝি, কিন্তু বুঝতেই তো পারো একটা যুদ্ধ মানে অর্থক্ষয় লোকক্ষয়। আর আমি পারতপক্ষে সব চাই না বলেই নবাবের অন্যায় আবদার মুখ বুঝে সহ্য করে যাই। তাহলে কি করবেন? আচ্ছা, তোমাদের মধ্যে কারো কি এমন কোন জিনিসের কথা জানা আছে? না মহারাজ, আমার তো জানা নেই। আমার তো কিছু জানা নেই, আমার মাথায় কিছুই আসছে না। তাহলে একবার বরং গোপালকে আসতে দাও। ও, আবার সেই গোপাল। ভাবলাম যুদ্ধটা লেগে গেলেই ফোকটসে 2-4 পয়সা কামাই হবে, তা না। গোপাল এসে কি করবে মহারাজ? যা সিদ্ধান্ত নেবার আমাদের তো আজই নিতে হবে, এবং এখনই। তবুও একবার গোপালের সাথে আলোচনা করে দেখি। অতীতে সেরকম বহু সংকটজনক অবস্থা থেকে আমাকে আর আমাদের এই কৃষ্ণনগরকে বাঁচিয়েছে। গোপাল গোপাল, তুমি এসে গেছো গোপাল। গোপাল গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হয়েছে মহারাজ? হবে আবার কি, নবাব বাহাদুর পত্র মারফত জানিয়েছেন যে তার ভান্ডারে নেই এমন কোন
কোনো জিনিস যেন পত্রপাঠ পাঠানো হয়, না পাঠালে যুদ্ধ। ও বাবা, জল তো দেখছি বাঁকা পথে অনেকটাই এগিয়ে গেছে। আচ্ছা গোপাল, খুব ঠান্ডা মাথায় ভেবে বলো তো, এই পৃথিবীতে কি এমন জিনিস আছে যা নবাবের ভাঁড়ারে নেই? খুব শক্ত প্রশ্ন মহারাজ, আমাকে একটা রাত সময় দিন, ভেবে দেখি কি পাঠানো যায় নবাবকে। একটা রাত কেন, 100 রাত ভেবেও কোনো ছাইপাঁশ বের করতে পারবে না, এই বলে দিলাম। শুধুমুধু সময় নষ্ট হবে আর নবাবের সৈন্যরা রে রে করে তেড়ে আসবে। এখনই এত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? রেড়ে করে তেড়ে এলে তখন না হয় তাদের সামনে তলোয়ার হাতে দাঁড়িয়ে পড়বেন। দেখো, যুদ্ধ করা আমার কাজ নয়, তার জন্যে সেনাপতি আছে। ও, যুদ্ধ করার জন্য সেনাপতি, বুদ্ধি দেবার জন্য গোপাল। তাহলে আপনি আছেন কিসের জন্য? শুধু কাজের মধ্যে বাগড়া দিতে আর কথায় কথায় টিপ্পনি কাটতে? এখন নিজেদের ভেতর বাঘ বিতণ্ডা থামিয়ে ভাবার চেষ্টা করো না, কি করলে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। আমি বললাম তো মহারাজ, শুধু আজকের রাতটা সময় দিন। ঠিক আছে, তাই দিলাম। ভাবলাম মহারাজকে তাতিয়ে দিয়ে যুদ্ধটা লাগিয়ে দেওয়া যাবে, তা না, টান টান নাটকের মধ্যে হতচ্ছাড়া গোপালের আবির্ভাব। হতভাগাকে একেবারে বিশ্বাস নেই, কি বলতে কি করে ঠিক একটা উপায় বার করে দেবে। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, যা বলছি সেটা খুব মন দিয়ে শোন। আজ বাদে কাল যুদ্ধ। যুদ্ধ? সে কি? তা কার সঙ্গে? নবাবের সঙ্গে। কেন? সে খবরে তোদের কি দরকার বলতো? যেটুকু বলবো শুধু সেইটুকু মন দিয়ে শুনে যাবি। জানিস তো, বাড়তি প্রশ্ন আমি পছন্দ করি না। ঠিক আছে, ঠিক আছে, বলে যান, মন দিয়ে শুনছি। খুব কঠিন প্রশ্ন। কি এমন জিনিস আছে যা নবাবের কাছে নেই? কি নেই, কি নেই, কি নেই? দুনিয়ার সব ভালো ভালো জিনিস, সব রকম প্রয়োজনীয় বস্তুতে তো নবাবের ভান্ডার ঠাসা। তাহলে এমন কি জিনিস দেওয়া যায়? দূরছাই, জয় মা! এই জিনিসটা দিয়ে এমন জব্দ করব না নবাবকে। রাত কেটে গিয়ে তো দিনের আলো ফুটে গেল। তা গোপাল কি কিছু জানিয়েছে মহারাজ? না, ওর অপেক্ষাতেই তো রয়েছি। আমি আবার বলছি, অযথা সময় নষ্ট করছেন আপনি। গোপাল কিচ্ছুটি করতে পারবে না। উল্টে বেশি সময় নষ্ট হলে নবাব বাহাদুর বেশি ক্ষেপে গিয়ে বেশি সৈন্য পাঠিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে পারেন। গোপাল, তুমি এসে গেছো। এই তা ভেবে তেমন কিছু নাম কি মাথায় এলো? এসেছে মহারাজ, এসেছে। মাথার ব্রহ্মতালুতে একেবারে গেঁথে বসে গেছে। চলে গোপাল তাহলে পেরে গেল। তা জিনিসটা কি গোপাল, একবার শুনতে পারি কি? শুনে আপনি কি করবেন মহারাজ? আরে, আর কিছু পারি আর না পারি, সেটা আনাবার ব্যবস্থা তো করতে পারি। সেটা ইতিমধ্যে আমি জোগাড় করে ফেলেছি মহারাজ। ওরে বাবা, জিনিসটা জোগাড়ও করে ফেলেছে। আপনি শুধু খুব সুন্দর দেখে আমাকে একটা কৌটো দেবেন, ওটাতে ভরেই দ্রব্যটি আমি নিজে হাতে করে নবাবের কাছে পৌঁছে দিয়ে আসবো। জিনিসটা কি বলবে না? না, আগে নবাবকে খুশি করে ফিরে আসি, তারপর না হয় শুনবেন। হ্যাঁ গো গোপাল, সব কুল রক্ষা পাবে তো, মানে নবাব খুশি হবে তো? এমন খুশি হবেন না যে আমাদের রাজ্য আক্রমণের নেশা তার মাথা থেকেই চলে যাবে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। দেখো মন্ত্রী, দেখো, বারবার থেকেও তো কিছুই শিখতে পারছো না, এবার অন্তত দেখে শেখো। এই হতচ্ছাড়ার কাছ থেকে শিখতে আমার বয়েই গেছে। আমার এখন একটাই চিন্তা, যে করেই হোক বটা ঘটাকে আটকে ওদের অন্য কাজে লাগাতে হবে।
তাহলে কখন যাবে? কাল ভোরে, যাতে করে বেলাবেলি মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আপনি শুধু আমার যাবার জন্য একটা ঘোড়ার ব্যবস্থা করে দেবেন মহারাজ। ঘোড়া, হাতি যা চাইবে সব পাবে। তা সঙ্গে করে কোনো রক্ষী নিয়ে যেতে চাও? না মহারাজ, আমি একলাই যথেষ্ট। বটা বটা, এই বটা। আসলে আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা আমরা এখনই মুর্শিদাবাদে যাচ্ছি। না, তোদের আর মুর্শিদাবাদ যেতে হবে না। তার বদলে ঘটাকে নিয়ে কাল পলাশির আমবাগানের ভেতর ঘাপটি মেরে বসে থাকতে হবে। শোন, শিগগির ঘটাকে নিয়ে আমার বাড়ি চলে আয়। কি কি করতে হবে সব বলে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই। আবার কি হলো? সব পরিকল্পনা এমন বদলে গেল কেন? যাকে যাক, মন্ত্রীর বাড়ি গেলেই সব বোঝা যাবে। এই নাও গোপাল, সুন্দর কারুকাজ করা হাতির দাঁতের কৌটো। তা গোপাল, তোমার দ্রব্যটি এই কৌটোতে ধরবে তো? হ্যাঁ মহারাজ, আরামসে ধরে যাবে। তাহলে এখন আমি চলি মহারাজ। জানি না ভগবানের কি ইচ্ছে, যুদ্ধ না শান্তি। কোন সুমন্দির বউ আবার এখানে দড়ি বেঁধে রাখলো রে বাবা? দে বেটা, সঙ্গে যা আছে দিয়ে দে। তোমরা কিন্তু লোক চিনতে ভুল করেছো। আমার কাছে এমন কোনো দামি জিনিস নেই যা তোমাদের মতন লুঠেরাদের কাজে আসতে পারে। কি আছে কি নেই সেটা আমরা বুঝবো। এই, এর সব কিছুর তল্লাশি নে। আরে আমার যে খালি কত লাগছে। আরে বাবা, চুপ, মুখ দিয়ে একটা শব্দ যেন না বের হয়। আরে আরে কিছু পেলে তাড়াতাড়ি কর, কখন আবার লোকজন চলে আসবে কে জানে। না রে, তেমন কিছু পেলাম না, শুধু ওই হাতির দাঁতের তৈরি সাদা কৌটোটা ছাড়া। পুটলিতে আর কি আছে? একটা গামছা আর দুটো পেয়ারা। হ্যাঁ, রাস্তায় খিদে পেলে খাবার জন্য পেয়ারা, আর রোদ চললে টাক থাকবার জন্য গামছা। তাহলে তাহলে কি হবে? না পেলে আর কি করব? আগেই তো বলেছিলাম, তেমন কিছুই আমার কাছে পাবে না। চ চ চ গিয়ে সব বলি। চ। কাকে গিয়ে বলবে ভাই? মন্ত্রী মশাইকে? তার মানে? ওরে মানিক জোড়, যতই মুখে কালো কাপড় বেঁধে ডাকাত সেজে আসিস না কেন, তোদের কিন্তু আমি চিনতে পেরেছি। বটা আর ঘটা। তবে রে, তেড়ে এসে গায়ে হাত দেবার চেষ্টা করিস না। আমি কিন্তু একলা নই, আমার সাথে অনেক সৈন্য কিন্তু এই আম গাছগুলোর আড়াল থেকে তোদের উপর লক্ষ্য রেখে যাচ্ছে। হ্যাঁ? একটা হাঁক ছাড়বো আর তারা ছুটে এসে তোদেরকে ছিঁড়ে ফেলবে। ওরে বাবা! চ পালাই পালাই। যা একটা ভক্কি ছেড়েছি না, বেটারা পালিয়ে বাঁচলো। চলো এখন ঘোড়া ভাই, চলো। মন্ত্রী মশাই, কি রে, জিনিসটা কেড়ে এনেছিস তো? কিচ্ছু পাইনি। উল্টে গোপাল আমাদের চিনে ফেলেছে। সর্বনাশ, চিনে ফেলেছে? হতভাগার দল, একটা কাজ যদি ঠিক মতো করতে পারিস, যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। কি হলো বলো তো উজির? পত্র পাওয়ার পর কৃষ্ণচন্দ্র তো মুখে কুলু পেটে দিল। কুলু পেটে তো আর চিরটা কাল পালিয়ে বাঁচতে পারবে না।
আগে কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে খোদাবন্ধ। এসে গেছে? তা সঙ্গে করে গরুর গাড়িটারি এনেছে কি? না হুজুর, শুধু ঘোড়ায় চড়ে ওই একরকম খালি হাতেই এসেছে। যাও তাকে নিয়ে এসো। কি ব্যাপার বলো তো উজির? গোপাল তো খালি হাতে এসেছে, কিছু নিয়ে এলে তো গরুর গাড়ি করে আনতো। হয়তো খালি হাতে সময় চাইতে এসেছে, তবে খালি হাতে এলে ওকে ছেড়ে দেব না মালিক। ওর খালি হাতে হাত কড়া পরিয়ে তবে ছাড়বো। হ্যাঁ, আমার লাখো সেলাম নেবেন নবাব সাহেব। তা খবরাখবর সব ভালো তো? ভালো। তা কৃষ্ণচন্দ্র কি তোমার হাত দিয়ে সেই জিনিস পাঠিয়েছে যা আমার ভান্ডারে নেই, নাকি শুধু শুকনো কথায় চিড়ে ভেজাতে এসেছো? না হুজুর, শুকনো কথায় চিড়ে ভেজাবার মানুষ মহারাজ কৃষ্ণচন্দ্র নন। আমার হাত দিয়ে তিনি পাঠিয়েছেন। পাঠিয়েছেন? পাঠিয়েছেন যখন দাও। এটা তো হাতির দাঁতের সামান্য একটা কৌটো। এর মধ্যেই তো আছে সেই অসামান্য জিনিস যা শুধু আপনার ভাড়ারে কেন, তামাম দুনিয়ার কোনো রাজা বাদশার কাছেই নেই। তাই নাকি? দেখি তো। আরে, এর ভেতরে ছাইয়ের মতন দেখতে ওটা কি? ছাই বলবেন না, ছাইয়ের মতো দেখতে হলেও ওটা আসলে এক মহাযোগীর বিভূতি। মহাযোগীর বিভূতি? হ্যাঁ নবাব সাহেব, এই বিভূতির এমন গুণ যে দু চোখের মাঝখানে কপালের উপর এই বিভূতির টিপ লাগালে তৃতীয় নয়ন মানে চোখ তৈরি হবে। 3 নম্বর চোখ? হ্যাঁ, সেই চোখ অবশ্য বাইরে থেকে কেউ দেখতে পাবে না, কিন্তু যার চোখ তৈরি হবে সে কিন্তু স্বর্গ মর্ত পাতালের এমন কিছু দৃশ্য দেখতে পাবে যা খালি চোখে কখনোই দেখা যাবে না। কি তাজ্জব! দাও 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 দাও, আমার 2 চোখের মাঝখানের কপালের ওপর ওই টিপ লাগিয়ে দাও। আমি এক্ষুনি স্বর্গ মর্ত পাতালের তেমন কিছু দৃশ্য দেখতে চাই যা এর আগে 2 চোখে দেখিনি। বেটা দেখছি মজেছে, এবার তো আসল চালটা দেব। তবে একটা কথা নবাব বাহাদুর। কি কথা? তবে মানুষটাকে খুব সৎ আর সাচ্চা হতে হবে। জীবনে কোনো পাপ বা দুষ্কর্ম করে থাকলে এই বিভূতি কোনো কাজ করবে না। সেরেছে, আমার পুরো জীবনটাই তো পাপ বা দুষ্কর্মে ভরা। গোপালের কাছে তা তো প্রকাশ করলে চলবে না, উল্টে এমন ভাব দেখাতে হবে যেন আমি কত সাচ্চা। কিছু কি ভাবছেন নবাব সাহেব? না না না, ভাববো কেন, ভাববো কেন? দাও 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 দাও, আমার ললাটে ওই টিপ লাগিয়ে দাও। তুমি ফোঁটা লাগালে কেন? আগে পরীক্ষা করে নিতে চাই যা বললাম তা সত্যি না মিথ্যে। আসলে ভর্কি দিয়ে তো আর আপনাকে ঠকাতে পারি না। সচ বাত গোপাল, তুমি খুব সচ্চা আদমি আছো। আমি যদি টিপ না পড়ি তাহলে নবাব হয়তো আমাকে অসৎ ভাবতে পারেন। গোপাল, গোপাল, আমার কপালেও টিপ দাও। এবারে খোলা আকাশের নিচে চলুন। সামনে তাকিয়ে দেখুন, কি দেখতে পাচ্ছেন নবাব বাহাদুর? ছাই, সামনের গাছপালা আর ঘর বাড়ি ছাড়া তো কিছুই চোখে পড়ছে না। বলুন নবাব, তৃতীয় চোখ দিয়ে কি দেখতে পাচ্ছেন? তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। ওই যে মহারাজ কৃষ্ণচন্দ্র এখন দুপুরের পুজো সেরে উঠলেন। শুনেছি কৃষ্ণচন্দ্র তো রোজ এই সময় তার গৃহদেবতার পুজো সারে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমটা ঠাউর করতে পারছিলাম না বটে, কিন্তু এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে আমার তো আর চুপ করে থাকা মানায় না। তাহলে গোপাল আর জাহাপানা ভাববে যে আমি অসৎ, 2 নম্বরই। আমিও দেখতে পাচ্ছি। ওই তো কৃষ্ণচন্দ্র পুজো সেরে উঠে একটা গুজিয়া মুখে দিয়ে জল খেলো। এটা মুজিদ তো দেখছি আমার থেকেও 1 কাঠি বাড়া। নাও, এখন আমি তোমাদের যা দেখাবো তোমরা তাতেই মাথা নেড়ে যাবে। নিজের অপকীর্তি ফাঁস হতে দিতে কেউ কি আর চায়? এবারে আকাশের দিকে তাকিয়ে দেখুন, কি দেখতে পাচ্ছেন? এবার গোপাল বলার আগে আমি বলবো, বেহস, আহা কি অপূর্ব দৃশ্য। হ্যাঁ,
আপনাদের বেহেশ আর আমাদের স্বর্গ। আহা, কত আলো, কত পাখি। কত গাছ, কত পড়ি। আহা কত কত কত। নবাব বাহাদুর, তাহলে আপনি খুশি তো? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। তাহলে আপনার খুশির কথা জানিয়ে মহারাজকে একটা পত্র লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, অবশ্যই দেবো। গোপাল, তুমি ফিরে এসেছো গোপাল। তা নবাব বাহাদুর খুশি তো? খুব খুশি। এই তো পত্র মারফত তিনি তার খুশির কথা আপনাকে জানিয়েছেন। খুশি খুশি, নবাব খুশি। নবাবের সৈন্য আমাদের রাজ্য আক্রমণ করছে না, তাই আমিও খুশি। যা চলে, যুদ্ধ তাহলে হবে না? গোপাল, তুমি এক অসাধ্য সাধন করে এলে। এবার বলো তো, কি এমন জিনিস নিয়ে গিয়েছিলে ওই কৌটোয় ভরে? বলবো মহারাজ, সব বলবো, কিন্তু তার আগে মন্ত্রী মশাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেরেছে। আমাকে কেন? না, আমি আবার কি করলাম? যা আপনি বরাবর করে থাকেন, এই রাজ্যের ক্ষতির চেষ্টা। মানে? বটা ঘটাকে ডাকাত সাজিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন কেন? হ্যাঁ, যুদ্ধ লাগিয়ে আপনার কি লাভ? মহারাজ, বিশ্বাস করুন, আমি বটা ঘটাকে পাঠাইনি। ও হতচ্ছাড়া নিজের থেকে গোপালের পিছু নিয়েছিল। নিজের থেকে গোপালের পিছু নিয়েছিল? হতচ্ছাড়া বাঁদর, এবার তোমায় এমন শিক্ষা দেব না। সেনাপতি! আজ্ঞা করুন মহারাজ। এই, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। কালের বিচার করে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবি। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। জীবনে আর কখনো এমনটি করব না। যত তাড়াতাড়ি পারো আপদটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। যাও। গোপাল, ও গোপাল, এবার বলবে কি কি জিনিস তুমি নবাবকে দিয়ে এলে? বলবো, বললে বিশ্বাস করবেন? করব করব, নিশ্চয়ই করব। উনুনের ছাই। উনুনের ছাই? হ্যাঁ, উনুনের ছাইকে মহাযোগীর বিভূতি বলে চালিয়ে দিলাম। আর ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, ওই ছাইকে বিভূতি মনে করে আসলে মগজ খাটালে না, ধুলোকেও হীরাভস্য বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। ধন্য গোপাল, তুমি ধন্য। এই কাজের জন্য আমি তোমায় 100 বিঘা ধান জমি দান করলাম। জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.